لا إله إلا الله لا إله إلا الله তোমাকে আমি না দেখিলাম হাবিবকেও দেখিলাম না মাওলা তোমাকে আমি না দেখিলাম হাবিবকেও দেখিলাম না নাই মিসরে ইরান নাই ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্দারি পার উপরে নবী মুস্তাফা লা ইলাহা জিকির করি লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের মুসলমান আজকে আর হাসাহাসি নয়, আজকে আর কিচ্ছা কাহিনী নয়। এখন তোমাদেরকে আমি যে কথাটা বুঝাইতে চাইতেছি, আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু নারী আছে, কিছু মুসলমান নারী আছে যারা স্বামীর সাথে তর্ক করে, যারা স্বামীর কথা মানতে চাই না, স্বামীর সাথে জিদ করে। স্বামী যদি বলে তুমি বসো এখানে, স্বামী বলে যে না আমি খাড়ি, স্ত্রী বলে যে না আমি দাঁড়িয়েই থাকবো। এরকম কিছু জিদ্দা নারী আছে। ও মুসলমান, তোমার মতন মা ছিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার মতন মা ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও জমিনের মুসলমান, যদি তোমার ঘরকে শান্তি করতে চাও, তোমার স্ত্রীকে অবশ্যই দিনদারি পরহেজগারি বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য আমাদের যারা নাকি জেনারেশন আছে, আমরা যারা নাকি পুরুষ আছি, তারা কি করু লাগবো? তারা কি করু লাগবো? এই মহিলারে তারারে পর্দার মধ্যে আনু লাগবো, তারারে কিভাবে হেফাজতের মধ্যে রাখুন যা, তারারে দিনদারি শিক্ষা দিতে লাগবো। তারপরে দেখে ঘরের মধ্যে শান্তি হইব। যদি তুমি ঘরের মধ্যে শান্তি চাও, জমিনের মুসলমান, এই পৃথিবীর মধ্যে কোথাও তুমি শান্তি পাইবা না। এই পৃথিবীর মধ্যে তুমি যদি শান্তির তালাশে এখান থেকে গিয়ে ওখানে চলো, তুমি কোথাও শান্তি পাইবা না। একমাত্র শান্তি পাইবা তোমার ঘরের মধ্যে যদি শান্তি আসে। জুড়ে বলুন ঠিক কিনা? হ্যাঁ, নারী যদি খারাপ হয়ে থাকা, এই ঘরটাই জাহান্নাম হয়ে থাকা। ঘরটাই কি হয়ে থাকা? জাহান্নাম হয়ে থাকা। আর তার জন্য বাড়ির মধ্যে আপনার আমার ইলমি যে জ্ঞান, কুরআন হাদিসের জ্ঞান, এটা আনার আমার বাড়ির মধ্যে দিল লাগবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এক জায়গার মধ্যে নারী যদি খারাপ হয়, কথানি খারাপ হয়, এক নারী এক এলাকার মধ্যে ইমাম সাহেব ইমামতি করে। কি করে? ইমামতি করে। এক জায়গার মধ্যে কি করে? ইমামতি করতেছে। ইমাম সাহেব ইমামতি করে, হ্যাঁ না সিরিয়ায়ে সেংরা সিরি টিউশন করবার লাগে। টিউশন করবার আবার পরে দা মহিলারা যাবে না ঘরের মধ্যে ইয়া মসজিদের মধ্যে পড়বার লাগে আই। আবার পরে দা এই মহিলা এই সিরিয়ারে একদিন ইমাম সাহেব একটা পড়া ভুল করছেন, দেখে বাড়ি মারছেন। কি মারছেন? বাড়ি মারছেন। তারপরে দা এই মহিলাকে এই সিরিয়াকে তার মাথায় গেরে বিচার দিছে। মাথায় গেরে কি করছে? বিচার দিছে। বিচার দেওয়ার পরে দা তার মা দেখুন কতটুকু বুদ্ধিমান, কতটুকু দেখুন চালাক।
এই ঘটনাকে বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, জমিনের মুসলমান, তোমার সন্তান যদি আলিম হয়ে যায়, তোমার সন্তান যদি হাফিজ হয়ে যায়, তোমার সন্তানের দিলের ভিতরে যদি ইলমে দ্বীনের মুহাব্বত এসে যায়, তাহলে তোমার সন্তান কোনদিন তোমাকে জাহান্নামের রাস্তা দেখাইবে না। কথা বলেন ঠিক কিনা? জমিনের মুসলমান, একটি কথা ভালো করে শুনিয়া নাও আর জানিয়া নাও, ওই মহিলা যে ওই মেয়েটা আছে, ওই মেয়েটা তার মার কাছে গিয়ে বিচার দিল, ও মা, আমাকে আজকে আমার উস্তাদে আমাকে মেরেছে, দেখো আমাকে কত জখম করে দিয়েছে। তারপর তার মাটাও অনেক চালাক ছিল, তার মা গ্রামের মধ্যে তার ওই হুজুরকে দাওয়াত দিল, হুজুর আজকে আপনাকে আমার বাড়ির মধ্যে দাওয়াত কি? দাওয়াত কি? দাওয়াত নয়। রাও করে আর অন্যের ওয়াজের মধ্যে যদি কথা লোক যদি রাও না করে, তাহলে ওয়াজের একটা হিট আছে না, হিটটা জায়গা, ওয়াজের কি জায়গা? হিট জায়গা, একটা হিট তো আর লাগবো। হ্যাঁ, হিট আর লাগবো। আচ্ছা, কি করছে? কি করছে? বিচার দিছে। কি করছে? বিচার দিছে। তার মাটাই, তার মা কি করছে? ইমাম সাহেবকে দাওয়াত দিছে। দেখুন মেয়ে লোক কত চালাক। ইমাম সাহেবকে দাওয়াত দিল, ও হুজুর আপনি চলে আসুন আমার বাড়ির মধ্যে, আপনাকে আজকে দাওয়াত দিলাম।